এবার তো হবে বাংলায় 1.5 কোটি রোহিঙ্গা। এই খালপার ওখানে সেখানে ঝিক জ্যাক ছুটছে ছুটছে বাংলাদেশি ছুটছে। তাহলে যদি বাংলাদেশি ধরা পড়ে যায় পালিয়ে যায়, তাহলে এসআইআর কেন মুছে যাচ্ছে কেন? বেশ কয়েক মাস ধরে আমরা দেখলাম যে এসআইআর নিয়েই সরগরম রাজ্য থেকে রাজনীতি, এবং রাজনৈতিক মহলে শুধুমাত্র একটাই বিষয় নিয়ে চর্চা হচ্ছে, সেটা হচ্ছে এসআইআর। কিন্তু কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে এসআইআর বিষয়ক কোনো কথা বিজেপির মুখে আমরা দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। কি কারণ বলে মনে হতে পারে? যখন বিহারে এসআইআর চালু হলো, তারপর থেকে এবার তো হবে বাংলায় 1.5 কোটি রোহিঙ্গা বাংলাদেশি, সব ওষুধ হবে, এই করে করে ন্যারেটিভ তৈরি করা হলো একদম। তারপর শুনলাম এসআইআর শুরু হলো, নিউ টাউন ফাঁকা হয়ে গেছে। প্রথম উঠলো নিউ টাউন ফাঁকা হয়ে গেছে, সবাই চলে গেছে, সব বাংলাদেশ পালিয়ে গেছে। মানে লোকজন এমন ভয় পাচ্ছিল যে যদি আমি অফিস যাই ঘরে একটা লেখা টাঙিয়ে দিয়ে যাব যে আমি অফিস গেলাম, আমি কিন্তু বাংলাদেশ পালাইনি এসআইআরের ভয়। এরকম একটা জায়গা চলে এসেছিল। এই খালপার ওখানে সেখানে ঝিক জ্যাক ছুটছে, এমনকি বিরিয়ানি সাংবাদিকদের মতো এরকম সাংবাদিক আবিষ্কার হলো, ছুটছে ছুটছে বাংলাদেশি ছুটছে, আমরা দেখেছি। তারপরে একটা এপিসোড শুরু হলো হাকিমপুর বর্ডার। বাংলায় অনেক কটা চেকপোস্ট আছে, একদম চাংরাবান্ধা থেকে একদম দিকে ডাবগ্রাম, ফুলবাড়ি, হলদিবাড়ি, হিলি, তারপর হচ্ছে এই শেখপাড়া মুর্শিদাবাদে, মালদায়, তারপরে যে এদিকে ভোজাডাঙ্গা, পেট্রোপোল, প্রচুর বর্ডার আছে। যত বাংলাদেশি রাতের অন্ধকারে পালিয়ে এসছে সবাই পালানো শুরু করলো হাকিমপুর দিয়ে। হাকিমপুরটা স্পেশাল জায়গা। হাকিমপুরের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, বুঝলে তো, মানে খুব সুন্দর যোগাযোগ ব্যবস্থা। ওখানে বিএসএফ খুব ভালো, বাকি জায়গায় বিএসএফ খারাপ। তাই যে যদি জলপাইগুড়িতেও যদি কোনো অনুপ্রবেশকারী থেকে থাকে, সে এলো হাকিমপুরে, হাকিমপুর দিয়ে পাস করবে। রাতের অন্ধকারে চলে এসছে বেআইনিভাবে, সে ক্রিমিনাল, তাকে ধরলি তার জেল হবে। কিন্তু তারা বিএসএফকে গিয়ে বলছে, স্যার আমি বেআইনিভাবে চলে এসেছি, আমি ঘরে যাবো, একটু চাষ করে আসবো, আবার এখানে এসে বর্ডার পেরিয়ে যাবো রাতের অন্ধকারে। এই একটা সুন্দর চিত্রনাট্যের উপন্যাস, আমরা একটা নোবেল মার্কা একদম ভালো একটা কাহিনী শুনলাম, দেখলাম, উপভোগ করলাম। তারপর থেকে কিছুদিন কেটে বেশ কিছুদিন দেখছি যে কোথায় এসআইআর এর ড্রাফট লিস্ট আর কদিন পরে বেরোবে। এখন তো উত্তেজনা চূড়ান্ত থাকবে, তাই না? 1.5 কোটি রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাদের তাড়ানো হবে। তো বিজেপি তখন উত্তেজনা ফোটার কথা, তো এসআইআর এর গল্প নেই। এখন দেখি মন্দির মসজিদ গীতা কোরআন, মন্দির মসজিদ গীতা কোরআন। বলছি আমি মানে আমার নিজের একটা ভালো, আচ্ছা এসআইআর বলে কি বাংলায় কিছু একটা চলছিল? আমার একটা মাঝে মাঝে কোশ্চেন হচ্ছে। তোমাদের মিডিয়াও দেখো এসআইআর নিয়ে কবে খবর করেছো? কারণ এসআইআরটা এখন ট্রেন্ডই না। কারণ কি? এসআইআর হচ্ছে, ড্রাফট লিস্ট বেরোবে, এসআইআর ট্রেন্ডই না কেন? কারণ বিজেপি যে বাংলাকে চেনে না সেটা প্রমাণ হয়ে গেছে। 1.5 কোটি রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম ধরতে গিয়েছিল বিজেপির দুটো ভোট ব্যাংক। একটা আমাদের জন্য দুঃখের, একটা আমাদের আনন্দের, যে উদ্বাস্তু হিন্দু বাঙালি, নমশূদ্র মতুয়া সহ উদ্বাস্তু হিন্দু বাঙালি যারা দেশভাগের বলি হয়ে এবার বাংলা এসেছে, যাদেরকে বিজেপি নাগরিকত্ব দেবে বলে স্বপ্ন দেখিয়েছিল, তারা এখন ভোটাধিকার থেকে নাম কেটে যাবে এই আতঙ্কে ভুগছে। তারা বিজেপিকে বারবার 2019, 21, 24 তারা বিজেপিকে ভোট দিয়েছে। অর্থাৎ বিজেপির ভোটার ব্যাংক তারা বিপদে। বাংলাদেশি রোহিঙ্গা বা বাংলাদেশের অনুপ্রবেশকারী কজন ধরা পড়বে শুভেন্দু অধিকারী জেনে গেছে। আসলে ছিল না তো 1.5 কোটি গল্প দিলে হবে? আমি যদি বলি তোমার ঘরে 500খানা বাংলাদেশি মুসলিম আছে, এটা হবে? তারা তো স্বীকার করছেন যে তারা বাংলাদেশি। আমি কি বললাম? স্বীকার তো করছে কজন? বিএসএফ বলেছে 186 জন গেছে। বিএসএফ এর নর্থ বেঙ্গলে যে মানে যিনি পদাধিকারী তিনি বলেছেন 3 মাসে 186 জন গেছে। কংগ্রেস আমলে ডিপোর্টেশন বিজেপি আমলের থেকে বেশি। এই যে আগে এরকম ঢাক ঢোল পিটিয়ে এই যাচ্ছে 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 বাংলাদেশি পালাচ্ছে, রোহিঙ্গাও হিন্দিতে কথা বলছে, ঠিক আছে? মিডিয়ার ইন্টারভিউতে রোহিঙ্গাও হিন্দিতে কথা বলছে। পাবনার বরিশালের লোক ঘটি ল্যাঙ্গুয়েজে কথা বলছে, দেখেছো তোমরা? এবং সবাই কিন্তু পেট্রোপোলের মতো ভালো বর্ডার চাই না, আমরা হাকিমপুর দিয়েই যাব। আর যারা হলদিবাড়িতে বাড়ি সেও কিন্তু একদম গাড়ি ভাড়া করে এসেছে হাকিমপুর দিয়ে পাস করবে, অন্য কোথাও দিয়ে না। রাতের অন্ধকার এসেছে, তারা বিএসএফকে বলে লাইন দিয়ে মিডিয়াকে ইন্টারভিউ দিতে বাংলাদেশ যাবে। সকলে বোঝে এগুলো, ঠিক আছে? সেটা হলো, তারা স্বীকার করলো তো রোহিঙ্গারা হিন্দি ভাষা স্বীকার করতে বাংলাদেশি। আমরা দেখেছি পাবনা থেকে এসে যাচ্ছে হুগলি ল্যাঙ্গুয়েজে কথা বলছে, সেটাও আমরা দেখেছি। তো দেখতে দেখতে কি দেখলাম? তাহলে যদি বাংলাদেশি ধরা পড়ে যায় পালিয়ে যায়,
তাহলে এসআইআর কেন মুছে যাচ্ছে কেন? এসআইআর নিয়ে আলোচনা হচ্ছে না কেন? এসআইআর নিয়ে কোনো মিডিয়াগুলো সারাক্ষণ হিন্দু মুসলিম গীতা কোরআন এই নিয়ে পড়ে যাচ্ছে কেন? তাহলে এসআইআর কোথায় গেল? তার কারণটা প্রথম কি বললাম, যে বিজেপি সব থেকে বড় যে বাংলায় ভোট ব্যাংক, যেটা আমাদের জন্য দুঃখের, কারণ আমরা এদের সকলের নাগরিকত্ব এবং ভোটাধিকার চাই এবং সেই জন্য লড়ছি। মতুয়া নমশূদ্র সহ সকলের ভোটাধিকার এবং নাগরিকত্ব নিশ্চিত করতে হবে। 2 নম্বর আমাদের জন্য আনন্দের, বিজেপি এটা ধরতেই পারেনি, কোনো মিডিয়া ধরতে পারেনি, কোনো দল ধরতে পারেনি যে বাংলায় এরকম লাখ লাখ ক্রিমিনাল আছে যাদের 2 রাজ্যে ভোটার কার্ড আছে। বিহারে ভোট দেয়, বাংলায় ভোট দেয়, ইউপিতে ভোট দেয়, বাংলায় ভোট দেয়, ঝাড়খণ্ডে ভোট দেয়, বাংলায় ভোট দেয়, রাজস্থানে ভোট দেয়, বাংলায় ভোট দেয়, উড়িষ্যায় ভোট দেয়, বাংলায় ভোট দেয়। এবার তাদের ভয় ঢুকে গেছে। বাংলা পক্ষ যে স্লোগানটা তুলেছিল না, 2 রাজ্যে ভোট যাদের, বাংলা থেকে তারাও তাদের, লাথি মেরে তারাও তাদের, 2 রাজ্যে ভোট যাদের, অনেকে আর এসআইআর ফর্ম ফিল আপ করেনি, রিস্ক নেয়নি। অনেকে করেছে, দুঃসাহস, সেই দুঃসাহস আমরা দুমড়ে মুচড়ে দেবো, জমি বাড়ি এখানে কিছু টিকবে না। আর যারা সারেন্ডার করে দিয়েছে, যে আমি এখানে নাম কাটিয়ে দিয়েছে, তাদেরকে সাধুবাদ, তারা নিজেকে বিপদ মুক্ত করেছে। এই যে এদের কয়েক লাখ জোড়াসাঁকো 31% ভোটারের নাম কাটা চলে গেছে, 31%, 1/3। ক্যান ইউ ইমাজিন, 1/3? এই গল্প তো মিডিয়া বলেনি, এই গল্প তো দলগুলো বলেনি। কলতলার ঝগড়া এই আছে ওই আছে, ওই যে যেমন হয় এরকম সুন্দরভাবে ইন্টারভিউ দিলে আবার হচ্ছে টিভিতে ঠিক জমে না। তো সেইগুলোতে যে যারা, এগুলো তো হয়নি, ব্যাকফায়ার করে গেছে। এরা কাদের ভোটার? বিজেপি ভোটার। যেখানে যেখানে কলকাতায় যে ওয়ার্ডে বিহারে ইউপির লোকজন বেশি, সেখানে সেখানে বিজেপি এগিয়ে, দেখো ওটা বাংলা জুড়ে, সেখানে নামগুলো কাটা চলে গেছে। ব্যারাকপুরে, ভাটপাড়ায়, জগদ্দলে, দক্ষিণ কলকাতায়, উত্তর কলকাতায়, হাওড়ায়, আসানসোলে, শিলিগুড়িতে। তো বিজেপি বলছে যে এসআইআর করলাম কাকে বাঁশ দিতে, আর নিজের পিছনে বাঁশ। তো এসআইআরটা নিয়ে বলবে কি করে? কারণ বিজেপি তো এখন কান্নাকাটি অবস্থা এসআইআর নিয়ে। প্রথম কথা হচ্ছে, বিজেপি সব থেকে বড় যে বাঁশটা হলো, এসআইআর এর পর আর বলতে পারবে না যে বাংলায় রোহিঙ্গা 1.5 কোটি বাংলাদেশি আছে, এটা বলতে পারবে না। ওদের ন্যারেটিভ ছিল তাহলে ধ্বংস। 2 নম্বর হচ্ছে তাদের যে কোর ভোট ব্যাংক, সেটা কিন্তু একদম সরাসরি আঘাত। এবং বাংলা পক্ষ যা বলেছিল সেটা হচ্ছে, 2 রাজ্যে ভোট যাদের, বাংলা থেকে তারাও তাদের। এই কারণেই এসআইআর এখন বুমেরাং হয়ে ফিরছে বিজেপির জন্য। তাই মিডিয়া ন্যারেটিভ থেকে, কারণ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মিডিয়া ন্যারেটিভ কন্ট্রোল হয়, কে করে আমরা জানি। কদিন আগে সে পদত্যাগ করেছে, প্রসার ভারতীর যে যাকে বসিয়েছিল সেও পদত্যাগ করেছে এই কারণে। এখন আবার নতুন টিম কাজ করছে। তো যারা মিডিয়া ন্যারেটিভ পিএমও থেকে ঠিক করে, তাদেরকে এসআইআর চালানো যাবে না, এসআই তো বাস হয়ে গেছে। এখন আমার হিন্দু মুসলিম খাও, এবার বাঙালি অবাঙালি হয়ে গেলে বিজেপির চাপ বেশি, এবং অবাঙালি ভোট কমেও যাচ্ছে, তাই হিন্দু মুসলিম হচ্ছে, সোজা কথা। কিন্তু বুদুল নাচের মতো নাচানোর চেষ্টা। কিন্তু বাঙালি কিছু লোককে গান্ডু বানাতে পারে, অনেকের মধ্যেই তো বিদ্যাসাগর, রবি ঠাকুর, রাজা রামমোহন রায়ের চেতনা আছে, সবাই তো আর গর্দভ হয়ে যায়নি। তাই কিছু দালাল, কিছু বোকা বানানো এসব হতে পারে, ধর্মান্ধ মানুষ থাকতে পারে। দিনের শেষে বিজেপি 50-এর নিচে নেমে যাবে, কারণ এসআইআর বিজেপির জন্য ফুল বাঁশ হয়ে ঢুকেছে।